আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সবুজ শ্যামল আমাদের এই সোনার বাংলাদেশের প্রকৃতির সংস্পর্শে আসলে যেন মনটা ভরে যায়। এক এক মৌসুমে এক এক ফসল দেখে বারবারই মুগ্ধ হই। মাঠে আসলে যেন মাটির সঙ্গে মিশে থাকতে ইচ্ছা করে, কৃষি ফসল দেখে মনটা ভরে যায়। রবি মৌসুমে সব ধরনের ফসল ফলায় কৃষকরা। এর পাশাপাশি এই যে অপরূপ সুন্দর একটি ক্ষেতে এখন দাঁড়িয়ে কথা বলছি, সরিষার ক্ষেত। এই ফসলটিও কৃষকরা বিনামূল্যে চাষ করে থাকে, অর্থাৎ এই ফসল চাষে খুব খরচ নেই বললেই চলে। এছাড়াও আমাদের রবি মৌসুমে সিম, বেগুন, বিভিন্ন শাক সবজি চাষ হয়ে থাকে। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার লালপুর উপজেলার বটতলী মোড় এলাকায়। আজকে এখানে এসেছি একটি নতুন জাতের বেগুনের সন্ধানে। জানতে পারছি এই এলাকায় কৃষকরা দীর্ঘ 10-12 বছর যাবৎ একটি স্থানীয় জাত চাষ করে যাচ্ছে। সেই জাতের নাম হচ্ছে শ্যাওলা বেগুন। এই জাতের বেগুনটি এই এলাকায় বেশ জনপ্রিয় হয়েছে। কৃষকরা এই বেগুন চাষে বেশ স্বাবলম্বী হচ্ছে। আজকে এই এলাকার কৃষকদের সাথে কথা বলবো। এই জাতটি কত বছর যাবৎ চাষ হচ্ছে, কেমন ফলন পাচ্ছে, কতটা রোগ এবং পোকামাকড় সহনশীল এই জাতটি, এসব বিষয়ে জানবো। যতটুকু ধারণা পেয়েছি এই জাতের বেগুন 12 মাসে চাষ করা যায়। স্থানীয় জাত হলে ভালো ফলন পাওয়ায় অন্য উচ্চ ফলনশীল জাতের থেকে এই জাতের বেগুন চাষে কৃষকরা অধিক পরিমাণ লাভবান হচ্ছে। আশা করছি আজকের প্রোগ্রাম দেখে আপনারা যারা চাষি ভাইরা রয়েছেন তারা উপকৃত হবেন, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। আজকে আমরা জানার চেষ্টা করব একটি স্থানীয় উচ্চ ফলনশীল বেগুনের জাত সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যাক। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, কি করতেছিলেন? বেগুন তোলা হচ্ছে আজকে নাকি? বেগুন ওটা আছে। মাশাআল্লাহ, এত ফলন হয়েছে। এটাই সেই শ্যাওলা বেগুন না? আঞ্চলিক জাত আমাদের এলাকাতে। আঞ্চলিক জাত, এটার সন্ধানে আসছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন বেগুন, মাশাআল্লাহ। আরো দুইটা আছে। এগুলো সব তুলবেন? হ্যাঁ, এগুলো সব উঠাবো। কয়টা আছে এখানে বেগুন? এটা 5টা। 5টায় তুলে যাবে নাকি? মাশাআল্লাহ, আমিও 2-4টা তুলি আপনার সাথে। আমাকে মাঠে আসলে ফল ফসল তুলতে বেশ ভালোই লাগে। এই একটা গাছে 5টা বেগুন তোলা হলো, এই 1 কেজি হয়ে যাবে মনে হয়। তো মাশাআল্লাহ, এই সাইজ কি আরো বড় হয়? যেমন হাইট লম্বা হয়। আজকে কতটুকু তুলবেন? গোটা ভয়ে তুলবো আজকে। এর আগেও তুলছেন তাই না? হ্যাঁ, এর আগে উঠানো হয়েছে। এই যে খুব সুন্দর, এটা তোলা যাবে না? এটা বেশ বড় হয়েছে। আর কি কি চাষ করছেন? অল্প খানিক সিম আছে, আর এখানে টমেটো আর বেগুন। আজকে কতগুলো তোলা হবে? 4 থেকে 5 মণ উঠানো হবে। মাশাআল্লাহ, এই সাইজ আরো বড় হইতে মনে হয়। 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবে। 2 থেকে 3, তারপর তুলবেন? হ্যাঁ, উঠানো যায়, সমস্যা নেই। আল্লাহ ভরসা। মাশাআল্লাহ, এই গাছটা তো অনেক ফল দেখতে পাচ্ছি। জোয়ার আর কি কমে গেছে, আরো ছিল, এখন আবার নতুন করে জোয়ার আসছে। এই যে এগুলো তুলবেন? হ্যাঁ, এই দুইটা উঠানো হবে। মাশাআল্লাহ, চলেন বস্তা লোড দেই আগে। একাই তুলতেছেন যে? একাই উঠাই, অন্য কেউ নিই না, কারণ ছোট বড় পরে হয়ে যায়। তো কারণ আমি এটা তুলছি, একদিন এটা ছেড়ে দিতে পারে, এরকম রাখিয়ে দিতে পারে। এই জন্য জান এক সাইজে সব উপযুক্ত জান। এটা এই তো বেগুনটা জান আরো একটু বড় হবে, বুঝছেন? এইটা হচ্ছে মূল সাইজ তাই না? আরো বড়, এর থেকে বড়। কিন্তু অন্য নিয়ে তুললে সে তো বুঝবে না যে কোনটা তুলতে হবে না তুলতে হবে। এই গাছটাতে তো অনেক বেগুন দেখতে পাচ্ছি। এগুলা বেগুনে ভারে গাছ বাঁকা হয়, বুঝছেন? ক্ষেতের বয়স কত মাস হয়েছে? মাল তোলার ধন 1 মাস বয়স। স্থানীয় জাত এই এলাকায় চাষ হয়? আমার কাছে তো মনে হচ্ছে হাইব্রিড। হাইব্রিড দেখতে মনে হচ্ছে, কিন্তু হাইব্রিড না, এটা দেশি আমাদের অঞ্চলে। এই কালার কি এরকম হয় না আরো অন্য কালার হয়? আপনি গরমের সময় এই কালারটা থাকবে, আচ্ছা। আর শীত পড়ার পর আর কি কালোর মতো সেম কালার চেঞ্জ হয়, আরো দেখতে সুন্দর হয়। এই কৃষি চাষে আসলেন কিভাবে? পড়াশোনা কত দূর করছেন? আমার পড়াশোনা কৃষি ডিপ্লোমা কমপ্লিট শিশুদ্দির থেকে। আজকে বন্ধ ছিল, আগে আবাদ করতাম আমি, পরে দোকান দেওয়ার বন্ধ ছিল, এখন আবার বাদ দেওয়ার পরে আবার কৃষিতে আসছে। আপনি পড়াশোনার পাশাপাশি আমি ছোটবেলাতে কৃষি আবাদ করতাম। মাঝখানে 4 বছর অফ ছিল, 6-7 মাসে রানিং হয়েছে। আচ্ছা, আরও চাষিদের সাথে কথা বলবো, যেহেতু আপনি কৃষিবিদ। একটু বলবেন এই বেগুন চাষে আপনাকে কি বিশেষ পরিচর্যা করতে হয়েছে, কি রোগ হয়েছিল, তার কি যত্ন নিয়েছেন, কি ওষুধ দিতেন, একটু জানতে চাই। প্রতি সপ্তাহে একদিন পচার বিষ আর কি স্প্রে করলে গাছটা সুস্থ থাকে, পচন রোগটা কম হয়। এর মধ্যে বেশি অন্য বেগুনে দেখবেন ভাইরাসটা বেশি হয়, এটা ভাইরাস কম হয়। আপনি ধরুন 2500 গাছ লাগাবেন, এর মধ্যে 10 থেকে 20টা গাছ ভাইরাস বেশি হয় না। আর অন্য বেগুন আর বেশি হয়, মানে বেগুনটা অনেক নরম, বিচিও কম, আর খাইতে সুস্বাদু। আর অন্য বেগুন দেখবেন যে বেশি শক্ত, খাইতে ঝামেলা, কিন্তু এটা এমনটা নাই। কোন সময় এটা লাগাইতে হয়? ফেব্রুয়ারি থেকে লাগানো আর কি উত্তম সময়।
এটা 12 মাসই চাষ হয়। আচ্ছা। আর শীত গরম উভয় টাইমে দুই টাইমই আর কি। আপনি কতটুকু জমি লাগিয়েছেন? 16 কাঠা আর কি, 24 শতাংশ। এই পর্যন্ত কত টাকার ফলন বিক্রি করছেন? আমি তো জানি এক মাইদের বিক্রি করছে, দাম এখন বাজার মূল্য কম, 1000 টাকা 1200 টাকা, তাও ধরুন 60,000 বিক্রি হয়েছে। এখনো ধরুন গাছ ভালো আছে, এখনো 3 থেকে 4 মাস বিক্রি হবে। এই এক মাসে 60,000 বিক্রি করছে। হ্যাঁ, এরপরে বাজার কি ফলন বাড়বে না কমবে? তাই গরমে ধরুন ফলন কমে, কিন্তু শীত আরো বেশি ফলন হয়। এই 24 শতকে কত টাকার ফল বিক্রি করতে পারেন আনুমানিক ধারণা করা যাচ্ছে? তাও তো আমার টার্গেট আছে 3.5 থেকে 4 লাখ টাকা বিক্রি হবে। এই বীজ থেকে চারা আপনি নিজে করছিলেন? না, আমি কিনে লাগাইছিলাম আমরা এই এলাকা থেকে। কিনতে পাওয়া যায়। দর্শক, এই জাতের বেগুনটা এই এলাকায় চাষ হচ্ছে, অন্য এলাকায় এটা দেখা যায় না। তবে বাংলাদেশে এই বেগুনের বেশ জনপ্রিয়তা পাবে আমরা বিশ্বাস করতেছি, এবং এই শ্যাওলা বেগুন যদি চাষিরা চাষ করতে পারে অবশ্যই লাভবান হবে। আপনি তো নিজে একজন চাষি এবং কৃষি ডিপ্লোমা করেছেন, তার মানে কৃষি সম্পর্কিত আপনার বেশ ধারণা রয়েছে। চাষের অভিজ্ঞতা থেকে একটু বলবেন কৃষক ভাইরা এই জাতগুলো তাদের চাষাবাদে যুক্ত করতে পারে কিনা, এবং চাষ করলে তারা লাভবান হতে পারবে কিনা। ধরেন অন্য অন্য হাইব্রিড বেগুন আছে, ওই হাইব্রিড বেগুনের থেকে ধরেন ক্ষমতা বেশি, গাছে অনেক হাইট লম্বায়, অনেক দিন ধরে, তারপরে গাছে আপনার ফলন বেশি। হাইব্রিড ধরেন বেগুন, যে কোনো বেগুন দেখবেন অল্প দিন ধরা পরে গাছে ফলন নাই, 10 থেকে 15 টাকা করে এক একটা গাছে বেগুন হচ্ছে, কমে গেছে, বুঝছেন। অন্য বেগুন তো কিন্তু সারা বছর হয় না, এটা সারা বছরই চলে। চাষিরা এটা চাষ করলে লাভবান হতে পারে কিনা? চাষিরা এই চাষ করলে অনেক লাভবান হবে। আপনি তো বেগুন আরো তুলবেন, তাই না? হ্যাঁ, ওটাও আজকে কত মন তুলবেন? 4 থেকে 5 মণ টার্গেট। এই তো ফলন কমে আসছে, আবার কিছুদিন পরে আবার ফল বাড়বে। দর্শক বন্ধুরা, আজকে এই মাঠে সকাল থেকে কাজ করার চেষ্টা করছি। সকাল থেকে অন্যান্য এলাকায় ঘুরে এখন আরেকটি মাঠে এসেছি। এখানে দেখতে পাচ্ছি আরো এক চাষি ভাই বেগুন তুলে ফেলছেন, অর্থাৎ তারা বিকেলে করে বেগুনগুলো তোলে এবং সকালে যায়, তাই না? এনার সাথে দুই চারটি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম ভাই, বেগুন আরো তুলবেন না তোলা শেষের দিকে? না না, শেষের দিকে না, আরো কিছু তোলা আরো তোলা বাকি আছে। একটু কি বাছাই করতেছেন? গ্রেডিং করা হচ্ছে নাকি? এগুলো ছোট সাইজগুলো আলাদা করতেছে, আর কিছু দেখাটা পোকা আছে, এগুলো আলাদা করে। পোকা নাই এই বেগুনের? খুব একটা হয় না। এক চাষি ভাইয়ের সাথে কথা বললাম যে বেগুনে কোনো পোকাই নেই। এই যে এতগুলা বাগুন বাছার পর এই যে 4টা বাগুন বের হয়েছে, এতগুলা বাগুন বাছার পর। মাশাআল্লাহ। ওনার ওখানে এক চাষি ভাই দেখলাম একটু এই কালারটা একটু ডিপ ছিল, আপনার একটু হালকা কালার। এটা হচ্ছে মেন কালার। আচ্ছা, কালারটা কি এটাই মেন থাকে? এইটা মেন। গরমকালে এই কালারটা থাকে না, যখন গরম আসবে তখন কালার আসবে ধরেন আপনার এই কোয়ালিটি, এই কোয়ালিটি কালার হবে, তাই না? রোদের কারণে। আপনার জমি কতটুক? 1 বিঘা। 1 বিঘা। এই বেগুন চাষ করেন কত বছর থেকে? তাও মোটামুটি বছর 7 ধরি। 7 বছর। এই জাতটা আসছে কত বছর আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আমি সর্বপ্রথম আমাদের এক জামাই এনে দিছিল, তো চারা নিয়ে আসছিলেন? চারা নিয়ে আসছিলাম। তার পরবর্তীতে কি নিজেই চারা করে চাষ করেন নাকি? জি জি, নিজেই আমি এই বিছন রাখি, তারপরে চারা ফেলি, তারপরে আবার নিজে লাগাই 2-4 বাসে, ওগুলা কৃষকের মাঝে দিই। এটার থেকে বীজ নেওয়া যায়? না, এটা না, ওটার একটা সিস্টেম আছে, ওটা আমরা জানি কোনটা থেকে রাখা যাবে। আচ্ছা, আপনারা সেটা জানেন, তাই না? হ্যাঁ। বেগুন ক্ষেতটা আপনার, তাই না? 1 জি, বিঘা। জি, উপরে 1 নেটিং করছেন কেন? ওই বুলবুলিতে বেগুন খেয়ে ফেলে, খুব নরম আর সুস্বাদু, এই জন্য পাখি খুব বেশি খায়। আচ্ছা, যার কারণে নেটিং করা। হ্যাঁ, হ্যাঁ। 1 বিঘায় বেগুন এ পর্যন্ত কতবার তোলা হয়েছে, শেষ পর্যায়ে আসছে কিনা? এটা তো হিসাব নাই যে কতবার উঠাইছি, তবে একটা টাকার আনুমানিক একটা হিসাব, মোটামুটি 4 পার হয়ে গেছে, 4 লাখ। 4 লক্ষ বিক্রি করে ফেলছেন? পার হয়েছে, এখনো এই যে বেশ আরো 2 মাস। আরো 2 মাস বিকেল? আরো 2 মাস চলবে। মোট কত মাস রাখা যায় এই ক্ষেত্রে বেগুন? এইটা 1 বছর পর্যন্ত চেষ্টা করলে রাখা যায়। যে এটা বৈশাখের শেষে, জ্যৈষ্ঠীর প্রথম লাগাইছি, এখন তো চলছে কি মাস বুঝতে পারছেন, এখন চৈত মাস গোটা খাবো, তারপরে বই ভাঙবো। আচ্ছা, আবার কোন সময়টা লাগাবেন? এটা আবার ওই বৈশাখের শেষে, জ্যৈষ্ঠ মাসের পয়লা দিবে। আপনাদের এলাকার মাটিটা কেমন? দোআঁশলা মাটি, এগুলো বেলে মাটি, বেশ ভালো ফলন হচ্ছে। হ্যাঁ, জি। এটা কি শুধু আপনাদের এলাকায় হয় না আর অন্যান্য এলাকায় চাষ হচ্ছে এখন? না, এটা আমাদের এলাকায় বেশি, আর এক বোনপাড়ার ওই সাইড লাগে, তো ওরা আমাদের মতো এত সুন্দর হয় না, ওদের মাটি পানি জমে, তো আমাদের পানি জমে না। এইসব যেসব জমিগুলো পানি জমে না, এইসব জমি লাগালে বহুদিন দীর্ঘদিন খাওয়া যায়। আচ্ছা, এই বেগুন চাষে আপনি বলছেন 4 লক্ষ বিক্রি করছেন না? জি জি। 4 লক্ষ বিক্রি করছেন, আর কত টাকা পাবেন? এখন বাজার যদি ভালো থাকে আরো 1 লাখ টাকা পাওয়া যাবে। 5 লক্ষ টাকা। খরচ কি হয়? খরচ আনুমানিক তা মোটামুটি 60 থেকে 70 হাজার টাকা। 70,000 টাকা। তার মানে অনেক লাভজনক আমার কাছে মনে হচ্ছে। হয়, লাভ হয়। আর কি কি চাষাবাদ করেন? বিভিন্ন সিম আছে, এই ঢেঁড়স ছিল, ঢেঁড়স আবার লাগাচ্ছি, আবার এই যে লাউ চাষ আছে। এই লাউয়ের ক্ষেত্রে আপনার? হ্যাঁ, জি, জি। মাশাআল্লাহ। এই যে লাউয়ের ক্ষেতের নিচে কি দিছেন এটা? এটা যে ঘাস, গরুর জন্য? গরু আছে। তার মানে গরু আছে। গ্রামের কৃষকরা একটা ফসল চাষের উপর নির্ভরশীল, তাই না? সারা বছর জুড়ে বিভিন্ন কৃষি চাষাবাদের সাথে জড়িত হয়, যার ফলে প্রতিনিয়তই তারা টাকা পায় এবং তাদের জীবনযাপনগুলো এভাবে চলে। এই বেগুন তো 7 বছর থেকে করতেছেন। এই বেগুন চাষে ব্যক্তিগতভাবে কতটা লাভবান হয়েছেন আপনি? না, বেগুন চাষে গাছ যদি ভালো থাকে তো লস হয় না, কোনোদিনই লস হয় না। আচ্ছা, যেরকম বেগুন, এই যে লাউ, এগুলা যে গাছ হয়েছে, তো ফল দিলে যত কম দামি থাক আপনার লস হবে না।
এখন কত বিঘা কৃষি চাষাবাদ আপনার? মোটামুটি তাও 17-18 বিঘা। পর্যায়ক্রমে বাড়াচ্ছেন। জি। নিজস্ব জমি কতটুকু? নিজস্ব জমি প্রায় 10 বিঘা। 10 বিঘা, বাকিটা লিজ নেওয়া। এই জাত সম্পর্কে একটু বলবেন। আমাদের দেশে কৃষক ভাইরা এই জাতটা যদি বিভিন্ন এলাকায় বা অঞ্চলে চাষাবাদ করে, স্থানীয় জাতটা চাষাবাদ করলে তারা কত লাভবান হতে পারবে এই সম্পর্কে এটা তো আপনি একজন চাষি হিসেবে কি বলবেন? বিশেষ করে কোনো বীজ ভান্ডার বীজ পাওয়া যাবে না। আচ্ছা। এটা হচ্ছে আমাদের মতো কৃষকের মাধ্যম থেকে নিতে হবে। জি। আর এখন যেগুলা বীজ ভান্ডার ঘরে পাওয়া যায় ওগুলো সম্পূর্ণ হাইব্রিড জাত, তো খুব একটা সুস্বাদু হয় না, আর অল্প দিন থাকে, অল্প দিন পরে ওটা নষ্ট হয়ে যায়। আর আমার এটা যে 7 মাসের মতো তোলার বয়স হয়েছে, এখন দেখেন কত সুন্দর আছে। বাজারে খুব চাহিদাও, ওই অন্যান্য বেগুনের চাইতে আমার এটা সর্বোচ্চ দাম। কৃষকরা চাষ করলে কি লাভবান হতে পারবে? হ্যাঁ, আমাদের এইদিকে তো দেখলেনি 1 বিঘা 10 কাঠা, 2 বিঘা 3 বিঘা পর্যন্ত লাগাইছে। দর্শক বন্ধুরা, আজকে সারাদিন আশরাফুল ভাইকে নিয়ে এলাকায় ঘুরার চেষ্টা করছি। এই কৃষকরা এই শ্যাওলা বেগুন চাষ করে, তো এটি সম্পর্কে জানার চেষ্টা করলাম। আশরাফুল ভাইয়ের কাছ থেকে জানতে চাবো, তিনি যেহেতু এই এলাকার মানুষ, তিনিও চাষ করে তার জমিতে রয়েছে, এ সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য তার কাছ থেকে জানবো। আশরাফুল ভাই, বেগুন তো এলাকা ঘুরে দেখলাম, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং ভালো ফলন দেখতে পাচ্ছি। বেগুনের সাইজ, শেপ, কালার চমৎকার। একটু জানতে চাই এই জাতটি সম্পর্কে আপনার কাছ থেকে। আসলে প্রত্যেকটা কৃষক নির্দিষ্টভাবে তার কি সবজি চাষ করবে, তার একটা বিশেষ করে কৃষক জানা লাগবে যে এই সময় এই জিনিসগুলো চাষ করব। জুনে আমরা রোপণ করি, তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকে এটাও কিন্তু আমরা হারভেস্ট করা শুরু করি। রমজানে যারা টার্গেট করে বেগুন চাষ করি আমরা, 15 রমজান পর্যন্ত আমরা বেগুনের উচ্চ দাম পাই, তারপরে কিন্তু পাই না। কিন্তু এই বেগুনের যে 4 মাস আপনি যে বাজার পাচ্ছেন, যে বর্ষার যে টাইমটা, যে টাইমে সবচেয়ে চাহিদা সম্পন্ন যে সময়টুকু, সেই সময়টুকুতে আমরা এটা কিন্তু রাজত্ব করে বাজারে একচাটিয়া হয়, যার কারণে কৃষকরা কিন্তু ভালো লাভবান এবং ভালো দাম পাচ্ছে। অন্যান্য যে জাতগুলো আছে তার মধ্যে দেখা গেছে এই জাতটা চাষ করলে হিউজ পরিমাণ লাভবান। প্রত্যেকটা কৃষক যদি এই জাতটা পায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আশরাফুল ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা সারা মাঠ আপনাকে নিয়ে ঘুরে দেখার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, শ্যাওলা জাতের বেগুন, এই জাতটি সম্পর্কে এই এলাকার কৃষকদের কাছে তথ্য নেওয়ার চেষ্টা করছি। আপনারা অনেকেই বেগুন থেকে শুরু করে সব ধরনের সবজি চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য আমার কাছে পেতে চান, তো আমি সেই জায়গা থেকে আজকে মাঠে ঘুরে ঘুরে এই বেগুন সম্পর্কিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আমার কাছে এই জাতটি চমৎকার মনে হয়েছে, এই জাতটি খুবই ভালো মনে হয়েছে এবং আমি মনে করি এই জাতটা যদি আমাদের দেশের কৃষকরা অঞ্চলভেদে একটু জেনে বুঝে চাষাবাদ করে অবশ্যই লাভবান হবে। বিশেষ করে বেগুনটা দেখতে যেমন সুন্দর, বেশ নরম এবং খেতেও খুবই ভালো হবে আমি মনে করতেছি, এবং ফলন বেশি হয়, অধিক পরিমাণে লাভবান হতে পারবে। যেহেতু হাইব্রিড জাতগুলো চাষাবাদ করলে হয়তো অনেক রোগের আক্রমণ হয়, ওষুধ স্প্রে করতে হয়, সেই হিসাবে স্থানীয় জাত হয়, ফসলটি কিন্তু তেমন রোগ এবং পোকার আক্রমণ নেই। এই দিক থেকে কৃষকরা অল্প খরচে এটি চাষাবাদ করে লাভবান হতে পারবে। দর্শক, এই ছিল শ্যাওলা জাতের বেগুন চাষ নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।